আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। 48তম বিসিএস এর ম্যাথের অংশটুকুর সলভ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা চেষ্টা করব একবারে ধরে ধরে প্রত্যেকটা টপিক বুঝে বুঝে এবং শর্টকাট সহ 48তম বিসিএস এর ম্যাথের যে এমসিকিউ পার্টটুকু আছে সেটা সলভ করে ফেলা। তো সর্বপ্রথম যেই প্রশ্নটা আমরা সলভ করব সেখানে কি বলা হয়েছে দেখেন, বলা হয়েছে যে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 2 হলে x টু দ্য পাওয়ার 4 প্লাস 1/x টু দ্য পাওয়ার 4 এর মানটা কত হবে। তো যদি পাওয়ারে 4 থাকে ভয়ের কিচ্ছু নাই, স্কোয়ার করে আমরা স্কোয়ার করব, অর্থাৎ দুইবার স্কোয়ার করলে কিন্তু পাওয়ার 4 চলে আসে। তাই সেটা আমরা কিভাবে করব, x টু 4 কি লিখতে পারি, x স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস 1/x টু 4 কি লিখতে পারি 1/x স্কোয়ার এর হোল স্কোয়ার। এখন এইখানে কিন্তু খেয়াল করেন a স্কোয়ার প্লাস b স্কোয়ারে কিন্তু একটা সূত্র পড়ে। a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র কি, a এটা হচ্ছে a, তারপর 1/x স্কয়ার হচ্ছে b, তাহলে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, 2ab, ঠিক আছে। এখন x স্কয়ার প্লাস 1/x স্কয়ার তো আমরা জানি না, এটা বের করার চেষ্টা করব। এটা আমরা একটা কাজ করতে পারি, সাইড নোটে বের করতে পারি। কিভাবে, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এটাও তো একটা সূত্র পড়লো, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা হচ্ছে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, মানে আগের মতো আর কি। এখন x প্লাস 1/x এর মান তো দেওয়া আছে 2, তাহলে 2 স্কয়ার মাইনাস 2, তাহলে কত 4 মাইনাস 2, 4 মাইনাস 2 মানে হচ্ছে 2। তাহলে এই ভ্যালুটা যেহেতু আমার জানা আছে 2, তাহলে এটা এখানে বসাই দিই, তাহলে 2 স্কয়ার মাইনাস 2, তাহলে দেখুন কত আসে 4 মাইনাস 2 অর্থাৎ 2 কিন্তু আসে। হ্যাঁ, তাহলে এই প্রশ্নটা আনসার আমরা পেয়ে গেলাম অপশন সি। তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নিচের কোনটি যে কোনো সেটের উপসেট। এখন উপসেট বলতে অ্যাকচুয়ালি কি বোঝা যাচ্ছে, ধরেন আপনার কাছে একটা সেট আছে S সমান সমান 1 2 3। তো এখানে উপসেট কারা কারা, এখানে 1 সে নিজে একটা উপসেট, 2 ও একটা উপসেট, 3 একটা উপসেট, আবার দুইটা দুইটা করে আপনি নিতে পারেন 1 2 1 3 2 3 1 2 3, এবং সর্বশেষ ফাঁকা সেট। মানে এগুলোর মধ্যে একটা ফাঁকা সেট থাকবে, প্রত্যেকটা সেটের মধ্যে একটা কমন জিনিস আছে ফাঁকা সেট। তার মানে আপনি এখানে খুঁজবেন ফাঁকা সেট কোনটা। তো ফাঁকা সেট আসলে কাকে ইন্ডিকেট করে একটু ভালো মতো যদি দেখি, যে ফাঁকা, আপনি যদি ভিতরে ফাঁকা দিয়ে আবার যদি বাইরে ব্রেকেট দেন তাহলে তো হইলো না। ফাঁকা সেট হলো এইটা, এটা হলো ফাঁকা সেট। খুঁজে বের করে দেখেন এটা আছে কিনা, এটা নাই। জিরো যদি থাকে তাহলে সেটাকে তো ফাঁকা সেট বলা যায় না, ভিতরে জিরো আছে, ঠিক আছে। এইটা হচ্ছে গিয়া ফাঁকা সেট। এখন ফাঁকা সেট, তাহলে এটা যেহেতু নাই, তাহলে আপনি এখন শুধুমাত্র ফাই খুঁজে দেখেন ফাঁকা, শুধুমাত্র ফাই, এটাও কিন্তু ফাঁকা সেট ইন্ডিকেট করে, ঠিক আছে। তাহলে আমাদের প্রশ্নের অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে, অপশন এ, এগুলো কিন্তু ফাঁকা সেট না। ওকে, একটি গাছের পাদদেশ হতে 26√3 মিটার দূরে একটি স্থানে গাছটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি হলে গাছটির উচ্চতা কত। তো আমরা একটা গাছ আঁকি, এই যে গাছ, এটা হচ্ছে গিয়ে ভূমি। হ্যাঁ, তো আমরা কি কাজ করব, গাছের পাদদেশ থেকে 26√3 দূরে চলে যাব। ধরেন এই যে এখানটাতে পর্যন্ত আমরা আসলাম, এটা হচ্ছে 26√3। আচ্ছা, একটি স্থানে, তো স্থানটাকে আমি নাম দিলাম এ বিন্দু, আর গাছের যে পাদদেশ সেটাকে নাম দিলাম বি বিন্দু। উন্নতি কোণ মানে কি, গাছটির শীর্ষের উন্নতি কোণ, শীর্ষ মানে হচ্ছে একবারে হাইস্ট পয়েন্ট, উন্নতি কোণ মানে হচ্ছে এই যে এই পয়েন্টের সাথে এই শীর্ষের যে অ্যাঙ্গেলটা, ঠিক আছে, সেটা হচ্ছে উন্নতি কোণ কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি। তো প্রশ্নে কি চাইছে, গাছটির উচ্চতা, তো গাছের উচ্চতা কোনটা, এইটা। তো আমরা গাছের উচ্চতাকে এইচ ধরতে পারি। হ্যাঁ, তো সবাই আমরা তিনটা সূত্র জানি, সাগর লবণে কবরে ভূততি টেরা লম্বা ভূত। তো একটু ঠান্ডা মাথায় দেখেন তো এটা কোন সূত্র পরে, টেরা লম্বা ভূত, তার মানে tan 30 ডিগ্রি, লম্বা ভূত, লম্বা মানে কি লম্ব মানে এইচ, ভূত মানে কত 26√3। তাহলে কোনাকুনি যদি গুণ করি এইচ সমান সমান 26√3 ইন্টু tan 30, tan 30 মান হচ্ছে 1/√3। তাহলে আমাদের এই প্রশ্নটা আনসার হবে 26। মডুলাস অফ 3x - 4 ≤ 2 এর সমাধান কত। দেখেন যদি কখনো মডুলাস থাকে, প্রথম কাজ হইতেছে মডুলাস চিহ্নটা উঠায় ফেলবেন, উঠায় ফেলে ডান পাশে যাই থাকবে সেটা দুই পাশেই লিখবেন। দুই পাশে যখন লিখবেন সবাই বাম পাশে একটা মাইনাস দিবেন, ডান পাশে একটা প্লাস আর কি। এরপরে মাঝখানে যে চিহ্নটা থাকবে সেটা এই পাশে লিখবেন, এই পাশে লিখবেন, দ্যাটস ইট। এটা হচ্ছে মডুলাস ওঠার নিয়ম। এখন আমরা এখান থেকে x এর মানটা বের করার চেষ্টা করব। কিভাবে, ফার্স্ট অফ অল এই -4টা সরাইতে হবে, তাহলে পুরোটাকে +4 আপনি নিয়ে আসবেন, তাইলেই তো হয়ে যায়। তার মানে -2 + 4 করলে কত হয়, 2 হয়। তারপর এখানে +4 করলে -4টা চলে যায়, শুধু 3x থাকে, এখানে +4 করলে 6 থাকে। আবার অনুরূপভাবে এই x এর সাথে 3টা সরাইতে হবে, গুণাকারে আছে, পুরোটাকে ভাগ করে দেন, 3 দিয়ে ভাগ করে দেন, তাহলে কত হবে 2/3। এটাকে 3 দিয়ে ভাগ করলে শুধু x, এটাকে 3 দিয়ে ভাগ করলে 2 হয়। তাহলে আমরা
এই প্রশ্নের উত্তরটা পেয়ে গেলাম যে এক্স এর মানটা 3/2 এর সমান বা এর চেয়ে বড়, 2/2 এর চেয়ে ছোট। তো এটা কিন্তু দেখেন অপশন সি এর সাথে পুরোপুরি মিলে যাচ্ছে। সো এটাই কারেক্ট আনসার। নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে? দেখেন এটা আপনি ট্রিক দিয়ে মনে না রেখে, হ্যাঁ, এরকম টাইপের প্রশ্নগুলো আপনি গুনে গুনেই করেন, ঠিক আছে? বেশি কমপ্লিকেটেড হলে তখন আমরা ট্রিক ফলো করবো, এটা কোনো কমপ্লিকেটেড প্রশ্নই না। তো ত্রিভুজ আপনি গুনেন। ফার্স্ট অফ অল যদি আমি এটা লাল কালি দিয়ে বুঝাই, যে এই জায়গাটা একটা ত্রিভুজ আছে, এটা একটা গেল, সেটাকে নাম দিলাম আমি 1। এই জায়গাটা একটা ত্রিভুজ আছে, নাম দিলাম 2। এই জায়গাটা একটা ত্রিভুজ আছে, নাম দিলাম 3। এবার আমরা আর তো কোনো সিঙ্গেল সিঙ্গেল ত্রিভুজ নেই, তাই না? সিঙ্গেল সিঙ্গেল ত্রিভুজ হচ্ছে এই 3টাই। এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে একাধিক ত্রিভুজ নিয়ে দেখব নতুন কোন ত্রিভুজ বানানো যায় কিনা। হ্যাঁ, যেমন হচ্ছে এইটা কিন্তু একটা ত্রিভুজ, খেয়াল করে দেখেন, এই এটা পুরোটা। তাহলে আমি যদি নাম দিই এ বি সি ডি, 3টা ত্রিভুজ তো হইছেই। এবার নতুন করে কি পাচ্ছি? এ বি সি, এটা আরেকটা ত্রিভুজ, ঠিক আছে? আচ্ছা, এবার এই ত্রিভুজটা তো নাম নিয়েই নিছি, তাহলে এই দুইটা মিলে একটা নতুন ত্রিভুজ পাইছি। আচ্ছা দেখেন তো এরপর আর কি, আর কোনোটা পাওয়া যায় কিনা, এই দুইটা নিয়ে কি কোনো ত্রিভুজ বানানো যায় কিনা, 1 আর 3 নিয়ে। ঠান্ডা মাথায় দেখেন, হচ্ছে না, এটা কিন্তু ত্রিভুজ হয় না। দেখেন একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, চারটা বাহু, 5টা বাহু হয়ে যায়। আবার 2 আর 3 নিয়ে দেখেন তো ত্রিভুজ বানানো যায় কিনা, যায় না। আর তো কেউ নাই, আমি 1 আর 2 ট্রাই করছি, ত্রিভুজ কিন্তু হয়ে গেছে এবিসি। তারপরে হচ্ছে আমি 1 3 ট্রাই করছি, ত্রিভুজ হচ্ছে না। 2 3 ট্রাই করছি, ত্রিভুজ হচ্ছে না। আর কোনোভাবে ত্রিভুজ হচ্ছে না, ঠিক আছে? তো আর কোনটা বাকি? 3টেই নেই। 3টেই যদি নেই তাহলে এখন আমরা যে ত্রিভুজটা পাবো সেটার নাম হচ্ছে এ বি ডি। তাহলে এ বি ডি, ঠিক আছে? এই দুইটা হচ্ছে নতুন পাইছি। আর আগে যে 3টা ছিল সেগুলোর নাম কি? এখানে ধরেন ই একটা বিন্দু দিতে পারি, এফ একটা বিন্দু, সি বিন্দুর নাম দেওয়া আছে। তাহলে এ বি ই, এ বি এফ, এটা একটা ত্রিভুজ, এটা আগে পাইছি, ঠিক আছে? তারপরে হচ্ছে বি এফ সি, এটা একটা ত্রিভুজ, এটা আগে পাইছি। আর এটা কি? এ সি ডি, এটা আগে পাইছি। তাহলে আগে পাইছি হচ্ছে 3টা, যেটা দেখার সাথে সাথে আমরা লিখে ফেলছি, আর পরে 2টা, তারপরে টোটাল কয়টা পাইছি? 5টা। তাহলে এই প্রশ্নটা আনসার হবে 5টি। তো এরকম টাইপের প্রশ্নগুলো আপনার ম্যানুয়ালি গুনে গুনেই করেন, এবং এগুলো লাস্টে আনসার করলে বেটার। 1 4 9 16 25 অনুক্রমটির পরবর্তী সংখ্যা কত? দেখলে বোঝা যায় এটা কিন্তু প্রত্যেকটা স্কোয়ার হচ্ছে। তাহলে 5 স্কোয়ার, এর পরেরটা হবে 6 স্কোয়ার। 6 স্কোয়ার মানে কত? 36। সো অপশন সি। √9/4 সংখ্যাটা কি? খেয়াল করে দেখেন, যদি 9 কে রুট করি তাহলে হবে 3, আর 4 কে রুট করলে হবে 2। এখন এই সংখ্যাটা কিরকম সংখ্যা? আপনি অপশন দেখেন। স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা হইতে হয়, মানে 1 2 3 4 ন্যাচারাল নাম্বার। 1.5 কে আপনি স্বাভাবিক সংখ্যা বলতে পারবেন না, ঠিক আছে? এবার আসেন মূলদ সংখ্যা। মূলদ এবং অমূলদের মধ্যে আমাদের পার্থক্য জানতে হবে। মূলদ সংখ্যা হচ্ছে যাদেরকে আপনি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবেন, যেখানে কিউ নট ইকুয়াল টু 0, সেটাই মূলদ সংখ্যা। দেখেন আমাদের কিউ কি 0 না, পি বাই কিউ আকারে প্রকাশ করা গেছে, তাহলে এটা মূলদ সংখ্যা, শেষ। আর অমূলদ সংখ্যা কি? যেটাকে আপনি এভাবে প্রকাশ করতে পারবেন না। আর জটিল সংখ্যা মানে কি? একটা অবাস্তব সংখ্যা, যেমন √1, এটা একটা জটিল সংখ্যা। সো এই প্রশ্নের উত্তর কি হবে? মূলদ সংখ্যা। যদি p = 16 এবং TAP = 37 হয়, তবে CUP কত? একটু ঠান্ডা মাথা দেখেন তো এটা কিরকম আনসার হতে পারে। p = 16, দেখেন তো p = 16 ABCD অনুযায়ী p কত নম্বরে পড়ে? আমরা জানি a হইতাছে গিয়ে 1 নম্বরে, হ্যাঁ, j হইতাছে গিয়ে 10 নম্বরে, K L M N O P দেখেন তো 16 পড়ে কিনা? 11 12 13 14 15 16, হ্যাঁ, p হচ্ছে 16 নম্বরে পড়তেছে। তাইলে t এখানে কি বলছে? TAP যদি 37 হয় তবে CUP কত? দেখেন p কিন্তু 16 বলে দিছে, তাহলে এইখানে এটা কিন্তু 16, ঠিক আছে? এবার CUP একটু ঠান্ডা মাথা দেখেন তো, TAP 37 সেটা কিভাবে আসছে? আপনি নিশ্চয়ই বুঝে যাচ্ছে এগুলো খুব সময় সব যোগ করে 37 আসবে। তো দেখেন p যেহেতু 16, a কত? 1, t কত? খেয়াল করেন, KLMNOP QRST, তাহলে 16 17 18 19 20, t আমার আসতেছে 20। তাহলে t যদি 20 হয়, খেয়াল করে দেখেন, 20 + 1 21, 21 আর 16 37 মিলছে। তার মানে এইখানে সংখ্যাটা হবে টোটাল, যোগফলটা হবে আর কি। তাহলে p যেহেতু 16, হ্যাঁ, তাহলে u কত? u হইতাছে, একবার লাস্টের থেকে হিসাব করলে ভালো হয়, আমাদের ইংরেজি লেটার হইতাছে মোট 26টা, UV W ST UV WX YZ।
তো একটু ঠান্ডা মাথায় দেখেন, এটা হচ্ছে 26, এটা হইতেছে গিয়ে 25, এটা হচ্ছে গিয়ে 24, এটা হচ্ছে গিয়ে 23, এটা 22 এবং এটা হচ্ছে 21। ঠিক আছে, মানে টি এর পরেরটাই আর কি, টি এর পরে ইউ, ইউ হইতেছে গিয়ে 21 নাম্বার। তাহলে আমরা এখানে 21 লিখবো, আর সি হইতেছে 3 নাম্বার, তাহলে 3 যোগ 21 24, 24 আর 16 কত 40। তাহলে এই প্রশ্নের আনসারটা হবে অপশন এ 40। এ ইকুয়াল এ যেই বিন্দুটা দেওয়া আছে 1, -1, বি হচ্ছে 2, 2, সি হচ্ছে 4, বিন্দু ত্রয় সমরেখ হলে টি এর মান কত? আপনাকে জানতে হবে সমরেখ এই জিনিসটা আসলে কি। সমরেখ মানে হচ্ছে একই রেখায় অবস্থিত। ঠিক আছে, মানে আমি যদি একটা রেখা আঁকি, একটা এ বিন্দু সার দিয়ে দিছে 1, আমি অক্ষরেখা অনুযায়ী আঁকতেছি না, বি বিন্দু দিয়ে দিছে 2, এবং সি বিন্দু দিয়ে দিছে 4, এটা হচ্ছে প্রশ্নে বলে। এবার হচ্ছে টি এর মান বের করে। তো দুইভাবে করা যায় এটা। প্রথম কথা হচ্ছে ঢাল দিয়ে। দেখেন তো এই সরল রেখার ঢাল যত, এই সরলরেখার ঢাল কি তত হবে না, কারণ এটা তো একটাই সেম সরল রেখা। এই সরলরেখার ঢাল চয়ন বের করি। এটা ঢালকে আমি নাম দিলাম m1, এটার ঢালকে নাম দিলাম m2। তো প্রশ্নের মতে m1 এবং m2 কি হবে? পরস্পর সমান হবে। তাহলে m1 = m2। মানে m1 কিভাবে বের করব? খুবই সহজ। যে কোনো একটা সরলরেখা যদি আপনি দুইটা বিন্দু জানেন, ঢাল বের করার নিয়ম হচ্ছে উপরে হয় কোটি দ্বয়ের অন্তর, নিচে হয় ভুজ দ্বয়ের অন্তর। এখানে কোটি কত 2, আর এখানে কোটি হচ্ছে -1। তাহলে কোটি দ্বয়ের অন্তর মানে কি 2 - -1, আর ভুজ দ্বয়ের অন্তর মানে কি 2 - 1। এবার এই পাশে তো সেম কাহিনী, যে t - 2 কোটি দ্বয়ের অন্তর এবং ভুজ দ্বয়ের অন্তর 4 - 2। ঠিক আছে, তাহলে উপরে যাইতেছে 3 আর এখানে 1, এখানে কত t - 2 আর এখানে 2। তো যদি কোনাকুনি গুণ করি তাহলে t - 2 সমান সমান 3 × 6, সো t = 8। ভালো একটা ম্যাথ ছিল। সো এই প্রশ্নটা आंसर হবে অপশন এ 8। পরের প্রশ্নে আমরা এখন চলে যাচ্ছি। দেখেন এখানে কি বলা হয়েছে, যে x - 2y - 10 = 0 এবং 2x + y - 3 = 0 রেখা দ্বয়ের ঢাল দ্বয়ের গুণফল কত? তার মানে আপনাকে যে কাজটা করতে হবে, এইটার ঢাল বের করতে হবে, এটার ঢাল বের করতে হবে, পরে দুইটা গুণ করে দিতে হবে। এখন ঢাল বের করা বেসিক ইকুয়েশন হচ্ছে y = mx + c। এই ফরম্যাটে বানাবেন। তো এইখানে y আকারে তো বানানো নাই, আমরা বের করে নেই। হ্যাঁ, যদি এটাকে বানাই তাহলে 2y কে ওই পাশে নিয়ে যাবেন, তাহলে কি দাঁড়ায় 2y সমান বাকি যেমনি আছে এমনি থাকুক x - 10 দ্বারা। তাহলে y সমান দাঁড়াচ্ছে হলো ½ of x - 5। তাহলে এখান থেকে আমরা বলতে পারি x এর সহগ যাহা, এই যে x এর সহগ যা থাকে সেটাই m। তার মানে প্রথম যে সরলরেখাটা স্যার দিছে এইটার mটা হবে কত? ½ এবার আসেন দ্বিতীয় সরলরেখা, এখান থেকে y বের করা তো খুবই ইজি, ওই পার্টে নিয়ে যান। তাহলে দ্বিতীয় অংশটুকুর জন্য বলতে পারি y = -2x + 3। তাহলে x এর সাথে যা থাকে সেটাই তো m। তার মানে দ্বিতীয়টার জন্য m2 সমান কত হবে? -2। স্যার বলছে দুটো গুণফল, তাহলে ½ এর সাথে গুণ দিবেন হচ্ছে কত? -2। তাহলে এই প্রশ্নের আনসারটা আসতেছে কত? -1। আশা করি বুঝতে পারছেন। তার মানে দুটো পরস্পর লম্ব। হ্যাঁ, এই কনসেপ্টটা মাথায় রাখেন, দুটি সরলরেখার ঢাল দ্বয়ের গুণফল যদি -1 হয় তাহলে তারা পরস্পর লম্ব। যদি u সমান 1 থেকে 10 পর্যন্ত দিয়ে দিছে, p সমান 1 to 5 দিয়ে দিছে, q সমান 6 7 দিয়ে দিছে, p ইন্টারসেকশন q প্রাইম কত? আগে আপনাকে q প্রাইম বের করতে হবে। q প্রাইম বের করার নিয়ম কি? u - q। ঠিক আছে, মানে u থেকে যত q আছে সেগুলো বাদ দিয়ে দিবেন। আর u এর মধ্যে তো সবই আছে 1 থেকে 10, q কত? 6 আর 7, তাহলে 6 আর 7 বাদ দিয়ে দেন, তাহলে কত হবে? 1 থেকে 5 এবং 8 থেকে 10। এবার ওইটাকে কি করবেন? ওই যে ভ্যালুটা বের হইছে ওইটাকে এবার p এর সাথে ইন্টারসেকশন করবেন। কারণ p এর মধ্যে কে কে আছে? 1 2 5। এখন দেখবেন এই 1 2 5 এর সাথে এটার যেগুলো অবশিষ্ট আছে সেটার কি কি কমন যায়। যেমন এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে আমাদের আনসারের মধ্যে কিন্তু একটা 1 থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের আনসারের মধ্যে একটা 1 থাকবে। তারপর এখানে 2 আছে, এখানেও 2 আছে, তাহলে আনসারের মধ্যে একটা 5 থাকবে। এখানে 5 আছে, এখানেও 5 আছে, তাহলে আনসারের মধ্যে 5 থাকবে। তার মানে টোটাল আনসারটা কিন্তু 1 to 5, মানে 1 to 5 মানে কিন্তু p। তাহলে এই প্রশ্নের আনসারটা কিন্তু অপশন এ p। নিচের চিত্রে বিসি এর মান কত? একটু ঠান্ডা মাথায় দেখেন। এ তে একটা ভার আছে, সেটা 6 কেজি ওজন। সি তে একটা ভার আছে, এটাকে আমরা লব্ধি হিসেবে বলতেছি, এখানে আলাদা কোনো ভার নাই। এবং বি তে একটা ভার আছে, সেটা 4 কেজি ওজন। মানে এই দুইটা মিললেই এই লব্ধিটা তৈরি করতেছে। এখন প্রশ্ন হচ্ছে বিসি এর মান কত? তো আপনাদেরকে একটা কনসেপ্ট জানতে হবে, যে যদি দুই পাশে ভার থাকে তাহলে লব্ধির আগ পর্যন্ত দূরত্ব, বাম পাশ থেকে লব্ধির আগ পর্যন্ত দূরত্ব, মানে যে এইটা, হ্যাঁ, বাম পাশ থেকে লব্ধির আগ পর্যন্ত দূরত্ব ইনটু বাম পাশের ওজন ইজ ইকুয়াল টু কি হবে ডান পাশ থেকে লব্ধির পর্যন্ত দূরত্ব মানে বিসি
ইনটু ডান পাশের ওজন। এটা হচ্ছে আমাদের জাস্ট বেসিক একটা কনসেপ্ট আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন যে কাজটা করবেন, এসির মান দিয়েছে 6 মিটার, তাহলে 6 গুণন 6, আর বিসির মানটা তো বের করবো, বিসি গুণন 4, তাহলে বিসি সমান সমান কত দাঁড়াচ্ছে, 6036/4 করলে 9 হয়। তাহলে এই প্রশ্নের আনসারটা হবে 9 মিটার। আমরা এর পরের ম্যাথটা যদি চলে যাই, কে এর মান কত হলে kx² + 3x + 4 রাশিটি পূর্ণবর্গ হবে। দেখেন কোন একটা রাশি পূর্ণবর্গ কিনা সেটা ডিপেন্ড করে তার নিশ্চয়কের উপর। যদি নিশ্চয়কটা 0 হয় তাইলে পূর্ণবর্গ হওয়া সম্ভব। মানে পূর্ণবর্গ হওয়ার একটা প্রথম কন্ডিশন হচ্ছে নিশ্চয়কটাকে 0 হইতে হবে, ঠিক আছে। তো আমরা দেখি এটা নিশ্চয়কটা কিভাবে 0 বানানো যায়। প্রথম কথা হচ্ছে নিশ্চয়ক জিনিসটা কি। নিশ্চয়কের ফর্মুলাটা হচ্ছে যে নিশ্চয়ক ও কিছু একটা নিশ্চয়ন করে, সে নিশ্চয়ন করে যে আসলে রাশিটা মূল এর ভ্যালুটা কিরকম, সেটা কি বাস্তব নাকি অবাস্তব নাকি পূর্ণবর্গ, এগুলো সে ডিটারমাইন করে। তো x² যে শক থাকে সেটাকে বলে a, x এর যে শক থাকে সেটাকে বলে b, আর বাকিটাকে বলে c, ঠিক আছে। তাহলে a b c। তো নিশ্চয়কের ফর্মুলা হচ্ছে √b² - 4ac, ঠিক আছে। এটা হচ্ছে নিশ্চয়কের ফর্মুলা। তো আমরা যদি বসাই দিই, এখানে b এর ভ্যালু কত 3, তাহলে 3² - 4 ইনটু এর মান কত k এবং c এর মান কত 4, তাহলে কত দ্বারা দেখেন তো k এর মান। তাহলে এখানে হচ্ছে 3² করলে হয় 9, আর 4 4 16, 16k, রুট তো চলে যাবে, উপপাদ্য স্কয়ার করলে তো রুট এমনি চলে যায়। আবার 16k এখানে মাইনাস আকারে আছে, ওই পাশে গেলে প্লাস আকারে 16k হয়ে যাবে। তার মানে k = দাঁড়াচ্ছে আলটিমেটলি 9/16। সো এই প্রশ্নের আনসার হবে অপশন সি। যদি log 10 বেস x = 3 হয় তবে x এর মান কত। দেখেন log a বেস b = x হলে ফর্মুলাটা কি, ফর্মুলা হচ্ছে a টু দ্য পাওয়ার x = b। সেম ভাবে আমাদের এখানে নিচে 10 লেখা, তার মানে a এর মান হবে 10, ঠিক আছে। তাহলে আমরা a এর জায়গায় লিখবো 10। x কোনটা, ডান পাশে যেটা থাকে, ডান পাশে 3, তাহলে x এর জায়গা হবে 3। এবার b কোনটা, এইটা হইতেছে b, এটা কোনটা, এই যে x। তাহলে দেখেন আমরা বের করে ফেলাম x = কত, 10³ 10³ মানে কত, 1000। তাহলে আমাদের এই প্রশ্নের আনসার কত হবে, 1000 হবে। একটু ঠান্ডা মাথায় দেখেন তো 1000 এটা আমাদের আছে কিনা, এটা অপশনেই নেই। তার মানে নিশ্চয়ই এখানে কোন একটা টাইপিং ভুল হয়েছে, এখানটাতে -3 ছিল টাইপিং এ। এবার দেখেন তো কি ঘটনা ঘটে, 10⁻³ হ্যাঁ। তো 10⁻³ মানে কি 1/1000, এবং 1/1000 মান হচ্ছে 0.001। ক্লিয়ার। তাহলে এই প্রশ্নের আনসারটা হবে 0.001। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। একটি চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 3 মিটার 4 মিটার 5 মিটার হলে এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে। দেখেন যদি যে কোনো শেপের বস্তুর যদি আপনি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টা দেওয়া থাকে, তাহলে সেটাকে আপনি কি বলবেন, আয়তাকার ঘনবস্তু বলে নেবেন। এবং আয়তাকার ঘনবস্তুর টোটাল আয়তন নির্ণয়ের ফর্মুলা কিচ্ছু না, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। হ্যাঁ, তাহলে এখানে খেয়াল করে দেখেন দৈর্ঘ্য হইতাছে 3, প্রস্থ হলো 4, 3 4 12, 12 সাথে যদি 5 গুণ করেন 5 12 60, কারণ আনসারটা কিন্তু 60 মিটার কিউব। খেয়াল করেন মিটার কিউব। এখন কত লিটার বলছে, আমরা জানি 1 মিটার কিউবে, খেয়াল করেন 1 মিটার কিউবে 1000 লিটার পানি ধরে। তাহলে 60 মিটার কিউবে কত লিটার পানি ধরবে, 60,000 লিটার। তাহলে আনসারটা কত হবে, 60,000। 1/10,000 ওজন, এই যে এটা। সো অপশন বি ইজ দা কারেক্ট আনসার। পরের ম্যাথের সমাধানে যদি আমরা চলে যাই, কি বলা হয়েছে, 1/x-1 প্লাস 2/x-2 = 3/x-3 এর সমাধান কত। দেখেন এইখানে কিন্তু 3 আছে, 3 কে কিন্তু আমরা 1 + 2 আকারে লিখতে পারি। এখন আপনি বলতে পারেন কেন করলেন, এখানে 1 এখানে 2 আছে, তো 3 কে কিন্তু 1 + 2 আকারে ভাঙানো যায়, এই জন্য আমরা এই কাজটা করতেছি। তাহলে কি লেখা যায়, 1/x-1 প্লাস 2/x-2 = 1 + 2/x-3। যদি এখানে 3 না থেকে যদি 6 থাকতো, আমরা এই যে 1:2 অনুপাতে সেটাকে ভাগ করে দিতাম আর, ঠিক আছে। এই তাহলে এখন যে কাজটা করব, আলাদা করে দিব। তাহলে আলাদা করলে কি দাঁড়ায়, 1/x-1 প্লাস 2/x-2 সমান 1/x-3 প্লাস 2/x-3। এই 1টাকে এই 1 এর কাছে পাঠিয়ে দিবে, ঠিক আছে। তাহলে 1/x-1 মাইনাস 1/x-3, 2/x-3 মাইনাস 2/x-2। তো এটা কাজ করার উদ্দেশ্যটা কি, এই যে দেখেন এখানে যদি আমরা হচ্ছে লসাগু নেই, তার উপরে থাকে হচ্ছে x-3, তারপর -x প্লাস 1, আর এখানে কি হয় x-3 x-2
এটা দ্বারা ভাগ করলে x মাইনাস 2 থাকে, x মাইনাস 2 এর সাথে 2 গুণ করবে, মানে কোনাগুনি গুণ আর কি। তাহলে 2x মাইনাস 4 মাইনাস 2x প্লাস 6। খেয়াল করেন x মাইনাস 2 কাটাকাটি, তারপরে x কাটাকাটি, তাহলে উপরে থাকতেছে মাইনাস 2, নিচে থাকতেছে x মাইনাস 1, আর এইখানে এটা কাটাকাটি, উপরে থাকতেছে শুধু 2 আর নিচে থাকতেছে x মাইনাস 2, আবার 2 কাটাকাটি। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, এখানে মাইনাস 1 থাকতেছে, মাইনাস 1 এর সাথে যদি এটা গুণ করি তাহলে এটা জাস্ট চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, মানে 2 মাইনাস x হয়ে যাবে। আর এখানে মনে হয় একটা 1 আছে, 1 এর সাথে এটা গুণ করলে এটাই হবে, x মাইনাস 1 হবে। তাহলে মাইনাস x কে যদি আমি ডানে নিয়ে যাই তাহলে কত হয়ে যাবে, 2x হয়ে যাবে। আর ডান পাশে মাইনাস 1 কে যদি আমি বাম পাশে নিয়ে আসি, 2 আর 1 যোগ হয় 3 হবে। তার মানে x ইকুয়াল টু আনসারটা হবে 3/2। তাহলে সঠিক উত্তরটা হবে অপশন এ, 3/2। আশা করি ক্লিয়ার। যদি x is to y is equal to 4:3 এবং y is to z is equal to 5:4 এবং x equal to 200 হয়, তবে z এর মান কত? দেখেন একটা মান দেওয়া আছে 200, তাহলে এই জায়গায় যদি আপনার 200 বসাই দেন তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়, 200 ডিভাইডেড বাই y is equal to 4/3। তো এখন এটা তো ইজিলি কাটাকাটি করা যায় 50 দিয়ে, তাহলে y সমান সমান কত, 150। y এর মান 150 হলে এখানে বসাই দেন এই জায়গাটায়, তাহলে 150 ডিভাইডেড বাই z is equal to 5/4। তাহলে কোনাগুনি গুণ দিলে বা আগে কাটাকাটি করে নেন, তাহলে এটা 30, তাহলে z is equal to 120। প্রশ্নে কি চাইছে, z ই তো চাইছে, তাই না? তাহলে আমাদের প্রশ্নের উত্তর হবে অপশন ডি। log 2 log 4 log 8 এই ধারাটির অষ্টম পদ কত? একটু ঠান্ডা মাথা দেখেন তো, log 4 কি আমরা কি লিখতে পারি, 2 স্কয়ার লিখতে পারি। 2 স্কয়ার মানে কি, 2টা সামনে চলে আসবে, তাহলে 2 log 2 হবে। আবার 8 কি আমরা 2 কিউব লিখতে পারি, 3টা সামনে চলে আসবে। সো আলটিমেটলি ধারাটা হবে এরকম, log 2 প্লাস 2 log 2 প্লাস 3 log 2 প্লাস, এইভাবে চলতে থাকবে। হ্যাঁ, এটাকে যারা সমান্তর ধারা, তো সমান্তর ধারার অষ্টম পদ, যে কোনো পদ নির্ণয়ের সূত্র কি, n তম পদ, যে কোনো পদ নির্ণয়ের সূত্র হচ্ছে a প্লাস n-1 ইন্টু d। a মানে প্রথম পদ দেওয়া আছে log 2, n মানে হচ্ছে যততম পদ অষ্টম পদ, সো 8-1 ইন্টু d। d হচ্ছে দুইটা পদের মধ্যবর্তী কি, এই হচ্ছে দূরত্ব বলতে পারেন, বা দুইটা পদের বিয়োগফল, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তাহলে এটা থেকে এটা যদি আপনি বিয়োগ করেন, 2 log 2 মাইনাস log 2 করলে শুধু log 2 হয়, ঠিক আছে? তাহলে আমরা লিখে ফেলাম log 2। তাহলে আনসার কি দাঁড়াচ্ছে, এখানে একটা log 2 আর এখানে 7টা log 2, 8-1 মানে 7, তাহলে মোট কয়টা হলো, 8টা log 2 হলো। তাহলে এই প্রশ্নের আনসারটা হবে 8 log 2, বাট এটা অপশনই নেই। তো একটা কাজ করেন, 8 কে পাওয়ারে পাঠিয়ে দেন, লগের কনসেপ্টই তো এইটা ছিল, তাই না? যে পাওয়ার থাকলে সেটা সামনে চলে আসে, তাহলে সামনে থাকলে সেটা পাওয়ারে চলে যায়। 2/8 এর মান আপনার জানা লাগবে। দেখেন 2/5 এর মান 32, তাহলে এভাবে আগান। 2/6 এর মান কত হবে, 64। 2/7 এর মান কত হবে, 128। 2/8 এর মান কত হবে, 256। তাহলে এটা আনসার কত হবে, log 256। দেখেন তো কোথায় আছে, অপশন এ এর মধ্যে আছে। তো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। 2 ঘন্টা 40 মিনিট 6 ঘন্টার কত অংশ? খুবই সহজ, খেয়াল করে দেখেন। 2 ঘন্টা 40 মিনিট, এইটাকে আগে একটা কাজ করেন, আপনি এইটাকে টোটাল মিনিটে কনভার্ট করেন। দেখেন 40 মিনিট আর এখানে 2 ঘন্টা মানে 120 মিনিট, টোটাল কত, 160 মিনিট। এটাকে কার সাথে অংশ করবে, 6 ঘন্টা। 6 ঘন্টাকে টোটাল মিনিটে কনভার্ট করেন। 6 ঘন্টা আমরা মানে জানি 360 মিনিট, ঠিক কি না? যে আমরা জানি 1 ঘন্টা যেহেতু 60 মিনিট করে, সো 6 ঘন্টায় 6 গুণ 60 360। এখন এটাকে আপনি অনুপাত করে দেন, অঙ্ক শেষ। কত দিয়ে কাটবেন, 4 দিয়ে কাটেন, 4 9 36 আর 4 দিয়ে করলে 4, তাহলে 4/9। এখন এটা অপশন সি এর মধ্যে আছে, সো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তো এটাই ছিল আমাদের 48 বিসিএস এর সর্বশেষ ম্যাথ। আশা করি সবাই প্রত্যেকটা অঙ্ক খুব সুন্দর মতো বুঝতে পারছেন। যদি কোনো ধরনের কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।